আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নির্বাচনী প্রচারে রানীনগর 2 নম্বর ব্লকে তৃণমূলের দলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অশোক দাস, লালবাগের বিধায়ক শাওনী সিংহ রায়, প্রার্থী আবু তাহের খান সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের সভায় তৃণমূল কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কটা বাচ্চা স্কুলে ভর্তি হয় বলতে পারেন আপনারা কেউ? 98 জন। 100 জনের মধ্যে 98 জন বামফ্রন্টের আমলে ছিল 50 জন। জানেন মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার 211 এর সঙ্গে একটার পর একটা বেইমানি করে এসেছে। আজকে আমাদের যে মন্ত্র, ভারতবর্ষের মহান মন্ত্র, এই দেশ আমাদের বিধাতা, এক জাতি এক প্রাণ একতা, সেই মন্ত্র আজকে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। এখন বিজেপি বিশেষ করে তার জামানত রক্ষা করতে পারবে এ ধারণা আমাদের নাই, কারণ বিজেপির সঙ্গে কোথাও আমাদের ফাইট হচ্ছে না। এই 250 বুথের 5টা বুথে হতে পারে বিজেপির সঙ্গে, আর সেটা ধরেই যদি মনে করে অমিত শাহ যে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র পেয়ে গেছি, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপির সঙ্গে কোথাও প্রতিদ্বন্দ্বিতা হবে, বেশিটি খুব বেশি হলে প্রায় 2000 বুথে ভোট হচ্ছে। বিজেপি খুব বেশি হলে 20টা সিটে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানে 20টা বুথে, মাত্র 20টা বুথে। বদরুদ্দোজার সম্পর্কে বলার কিছু নাই, মানুষ তাকে চাইছে না, কারণ 5 বছর এখানে ছিল, এই এলাকায় কি পরিষেবা দিয়েছে মানুষ বুঝছে। আর সিপিএম এমনি ক্ষয়িষ্ণু, তারপরে বদরুদ্দোজা ঘুরে দাঁড়াবার মতো মেরুদণ্ড সোজা নাই, কারণ এলাকায় গেলে অপমানিত হচ্ছে, এলাকায় উন্নয়ন করেনি, দেখাও করেনি, সুতরাং তার সম্পর্কে না বলাই ভালো। দেখুন, আবু হেনা এক ধরনের মানুষ, আবু তাহের খান এক ধরনের মানুষ, কারণ বাপের পরিচয় দিয়ে আবু তাহের খান কোনোদিন রাজনীতিতে আসেনি, আর সবটাই ও ডাইনিং হারনেস কেস, বাপের পরিচয় দিয়েই রাজনীতিতে ময়দান এসেছে। তো বাপের পরিচয় দিয়ে বেশি দিন উদ্ধার হওয়া হবে না, এবারই দেখবেন তার নির্বাচনের ফল কি আসবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।